In the last video, I briefly told you about the title of the passage, the writer, and what the text is possibly dealing with. So now it's time to deconstruct the whole passage by the units. So in this video, I'm going to tell, or I'm going to discuss with you uh, the passage that is there in unit 1 in thorough details. Okay, so I hope you have the textbook along with you. So follow the textbook and try to get the passage understood. So দেখো কি বলছে, I'm starting from the beginning and I will be also mentioning the Bengali meanings of the important words. তো ভালো করে নোট করবে, wherever it is necessary note the points down. You can note the points down, you can note the meanings of the words down. Okay, বলছে I was having tea at home. I, who's I? আমি বলেইছি it's an almost autobiographical প্যাসেজ। তো আই মানে আমাদের বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, আই ইজ দ্য অথর বা অথরেস বলতে পারি আমরা। সো নয়নতারা সেগেল বলছেন আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা পান করছিলাম অ্যাট হোম বাড়িতে, অন দি ইভিনিং অফ 30th January 1948। সো 1948, দিস ইয়ার, জাস্ট দ্য ইয়ার আফটার দি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। তাহলে ভারত যে বছর স্বাধীনতা লাভ করেছে তার ঠিক পরের বছর 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধ্যাবেলা ন্যারেটর বলছেন যে আই ওয়াজ হ্যাভিং টি, আই ওয়াজ এনজয়িং টি অ্যাট মাই হোম হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস। বিড়লা হাউস কি, কোথায় অবস্থিত? বিড়লা হাউস ইজ সিচুয়েটেড ইন দিল্লি, এবং এইখানে বিড়লা হাউস ওয়াজ দেন আ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস হোয়ার দি পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল বিভিন্ন রকম কার্যকলাপ তখন কিন্তু বিড়লা হাউসেই মেনলি করা হতো। যেমন আজকের দিনে আমি যদি বলি যে যেই কাজগুলো পার্লামেন্ট বা এই পার্লামেন্টে যে কাজগুলো করা হয়, তৎকালীন সময়ে বিড়লা হাউস ওয়াজ দ্যাট ইম্পর্ট্যান্ট আ প্লেস সিচুয়েটেড ইন দিল্লি, যেখানে মোস্ট অফ দি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ওয়্যার কন্ডাক্টেড। তো সেই when I was called to Birla House by an urgent telephone, একটা আর্জেন্ট টেলিফোনের দ্বারা আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে কেউ একজন গুলি মেরেছিল, হ্যাঁ, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, হি ওয়াজ গোয়িং টু অ্যাটেন্ড আ প্রেয়ার মিটিং অ্যান্ড অন হিজ ওয়ে হি ওয়াজ শট ডেড, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দি কার। আই ওয়াজ নাম উইথ শক, নাম মানে হচ্ছে সেন্সলেস ফিল করা, আমি যেন অসাড় অনুভব করলাম। কারণ দেখো, ইটস ভেরি ন্যাচারাল টু এনি ওয়ান, যদি কেউ তার খুব পরিচিত বা কাছের মানুষ এভাবে যদি হঠাৎ করে মারা যান, তাও আবার এরকম আনন্যাচারাল একটা ডেথ, হ্যাঁ, তো সেক্ষেত্রে মানুষের যে সেন্স, সে সেন্সগুলো অনেক সময় শোনা মাত্রই কিছুটা যেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো তিনি বলছেন আই ওয়াজ নাম উইথ শক, আমি অবাক হয়ে গেলাম, আমি যেন অবাক হয়ে আমি যেন কিছু অনুভব করতে পারছিলাম না। আই ওয়াজ ফিলিং অর আই ফেল্ট সেন্সলেস as I got into the car. So she got ready to go to the Birla house, but at that moment when she heard the pathetic news, she felt senseless. Huh? Look at the next paragraph. At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির যারা রিলেটিভস ছিল, অর্থাৎ তার আত্মীয় স্বজন এবং তার যারা অনুগামী, হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি, তার দেহ, এখানে বডি বলতে দ্য ডেড বডি, যেটাকে কর্পস বলা হচ্ছে, CORPSE। তো যেহেতু বিড়লা হাউসে তার মৃতদেহটা রাখা হয়েছে, তাই সেখানে অলরেডি পিপল হ্যাভ কাম টু নো, দি রিলেটিভস, দি ফলোয়ার্স, তারা জানতে পেরেছে এবং তারা কিন্তু তার দেহটাকে ঘিরে রয়েছে। দেয়ার ওয়াজ এ সাইলেন্স ইন দি রুম, একটা নীরবতা সমস্ত রুমের মধ্যে যেন ছড়িয়েছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, ইটস এ ফ্রেজ দ্যাট মিনস
হি ডায়েড। তো গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, যেহেতু ত্যাগ করেছেন, তাই সেখানে একটা নীরবতা কিন্তু পরিস্থিতি ছিল। ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ, বাপুজি বা গান্ধীজির যে মৃত্যুর খবরটা হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লির মধ্যে ছড়িয়ে গিয়েছিল। একটা উপমা দিচ্ছেন, একটা সিমিলি বা কম্প্যারিজন তিনি ক্রিয়েট করছেন। সে কম্প্যারিজনটা কি? লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ঠিক যেন ফ্লেম মানে অগ্নিশিখা, তাকে যদি একটু বাতাস দেওয়া হয় তাহলে দেখবে সেটা যেমন দ্রুত ছড়িয়ে যায়, একই রকমভাবে দ্য নিউজ অফ গান্ধীজিস ডেথ হ্যাড স্প্রেড থ্রু আউট দিল্লি, পুরো দিল্লি জুড়ে ছড়িয়ে গিয়েছিল যেভাবে আগুন শেখাকে বা ফ্লেমকে যদি কেউ বাতাস করে, ঠিক সেই রকম। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, প্রত্যেকেই দুঃখিত, দলে দলে মানুষ এসেছে, ভিড় করেছে, মহিলা পুরুষ হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দেখো, সকলের তো আর ঢোকার পারমিশন নেই বা ঢোকার সেই জায়গাটাও থাকে না। সো এভরি ওয়ান কান্ট এন্টার দি বিড়লা হাউস। তাহলে কিছু মানুষ যারা তার খুব ক্লোজ রিলেটিভ ছিল, দোজ হু হ্যাড বিন পার্সোনালি কানেক্টেড টু হিম, দোজ হু হ্যাড বিন হিজ ফলোয়ার্স, তারা বিড়লা হাউসের ভেতরে ছিল। বাট দি আদার পিপল, দি ইন্ডিয়ানস, দি আদার লোকাল পিপল, বা যারা তার বলতে পারো তারাও ফলোয়ার ছিল বাট নট সো ক্লোজ, দে হ্যাড গ্যাদার্ড, তারা কিন্তু ভিড় করেছিল কোথায়? কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালার যে বাইরে, ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। যেন ব্রাউন বলতে আমরা জানি যে ইন্ডিয়ান যারা পিপল তারা দে আর নট সো ফেয়ার ইন কমপ্লেক্সন, তাদের গায়ের বর্ণের কথাই বলা হচ্ছে যে একটু শ্যাওলা বর্ণ বা বাদামি। ব্লার অফ ফেসেস মানে যেন জানলা থেকে স্পষ্ট তাদের মুখগুলো দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আবার এখানে ব্লার অফ ফেসেস কিন্তু আরও একটা মিনিং, ইট 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 অলসো সিগনিফাইজ অ্যানাদার মিনিং, যে মেবি যে তাদের মুখে যে একটা 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 বিষাদের ছোঁয়া বা ছায়া ছিল, দেয়ার ওয়াজ আ টাচ অফ গ্রিফ, দেয়ার ওয়াজ এ টাচ অফ সরো, সেটাও কিন্তু এখানে বোঝাচ্ছে যে জানলার বাইরে যে মানুষগুলোকে দেখা যাচ্ছিল তাদের মুখগুলো আবছা ছিল বা তারা দুঃখিত অবস্থায় ছিল। এই দুটো মিনিংই কিন্তু এখান থেকে দাঁড়াচ্ছে। ব্রাউন ব্লার মানে অ্যাকচুয়ালি আবছা, অস্পষ্ট, অফ ফেসেস। আবার এটাও মিন করতে পারে যে ন্যারেটার, অ্যাজ দ্য ন্যারেটার হারসেলফ ওয়াজ ইন এ সেন্স অফ গ্রিফ, তিনিও তো দুঃখের মধ্যে ছিলেন। হতে পারে যে হার আইজ ওয়ার ফুল অফ টিয়ার্স, তার চোখগুলো হয়তো জলে ভেজা ছিল যার জন্য তিনি স্পষ্ট দেখতে পাননি। মেবি তার জন্য ওই জানলার বাইরে যারা ছিল তাদের মুখগুলো অস্পষ্ট দেখাচ্ছিল। সো ইট ক্যান বি এক্সপ্লেনড ইন ডিফারেন্ট ওয়েজ, তোমাদের যেটা মনে হবে তোমরা সেভাবে নিও। তো ইট ক্যান বি এক্সপ্লেনড ইন দিস কাইন্ড অফ ওয়েজ। দে ডিড নট মেক এ সাউন্ড, আমি বলেইছি দ্যাট এটা কোনো ইট ওয়াজ নট আ মোমেন্ট অফ ফেস্টিভিটি, এটা কোনো উৎসবের মুহূর্ত না, রাদার ইট ওয়াজ এ মোমেন্ট অফ সরো, ইট ওয়াজ এ মোমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ন্যাশনাল গ্রিফ। তো জাতীয় যেন একটা দুঃখ, কারণ জাতির জনক হুজ দ্য ফাদার অফ দি নেশন, তিনি মারা গেছেন, হি হ্যাজ বিন শট ডেড। তো তাই জন্য চারিদিকে একটা নীরবতা কিন্তু রয়েছে। দে ডিড নট মেক সাউন্ড, পিপল ডিডন্ট মেক এনি সাউন্ড, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা যেন অবাস্তব, অলৌকিক, হ্যাঁ, একটা যেন মানে মানে যেটা ন্যাচারাল নয়, এতটা নীরব কিন্তু থাকে না বিড়লা হাউসের চারপাশ। তাই বলছে দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড ফর দোজ ফিউ মিনিটস, যেন কিছুক্ষণের জন্য সময় থমকে গিয়েছিল। ওকে, নাও লেটস কাম টু দি নেক্সট প্যারাগ্রাফ। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানুষেরা ভীষণ পরিমাণে স্টান্ড, অ্যাস্টনিশড হয়ে গিয়েছিল, অবাক, টু স্পিক ইন দি বিগিনিং, একদম প্রথমে যখন মানুষ এই খবরটা পেয়েছিল, দে ওয়ার সো শকড দ্যাট দে কুডন্ট আটার এ ওয়ার্ড, তারা কোনো শব্দ যেন বলতে পারেনি, কোনো কথা বলতে পারেনি, বিকজ দে ওয়ার আটারলি শকড অ্যাট দি নিউজ অফ গান্ধীজি's ডেথ। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারপর দেখবে এটা সাধারণভাবেই ঘটে যখন
কারো কোনো খুব ক্লোজ কেউ যখন মারা যায়, প্রথমে সে যেন একটু অবাক হয়ে যায়, বিশ্বাস করতে পারে না দ্যাট ইট হ্যাজ রিয়েলি টেকেন প্লেস। বাট পরে হোয়েন দ্য রিয়েলাইজেশন কামস ব্যাক, যখন সেই অনুভূতি, সেই রিয়েলাইজেশনটা যখন মানুষের মধ্যে ফিরে আসে, তখন কিন্তু মানুষ চিৎকার করতে থাকে। তাই তো এখানে সেটাই বলছে, লেটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারা চিৎকার করছিল ওয়াইল্ডলি, একদম বন্যদের মতো। এখানে বন্যদের মতো মানে মানে কি বলবো, মানে পাগলের মতো তারা চিৎকার করছিল, আর্তনাদ করছিল। শাউটিং অ্যান্ড ক্রাইং, চিৎকার করছে, কান্নাকাটি করছে। পিপল ওয়ার ফিলিং টু মাচ পেন on the death of this great man that they couldn't control their emotions. They started crying, they started shouting, হ্যাঁ, they jostled one another, তারা কি করছে না, জসল করছে, ঠেলাঠেলি করছে, গুতোগুতি করছে, one another in a stampede to break into the house। তারা ওই যে বাড়ির ভেতরে ঢোকার জন্য তারা একে অপরকে কী করছে না, ঠেলাঠেলি গুতোগুতি করছে, সো দ্যাট দে কুড এন্টার দি হাউস। দে কাম দ্য লিটল, তাদেরকে একটু শান্ত করা গেল। কেন? বিকজ প্রত্যেকে যদি ভেতরে ঢুকতে চায়, ইট উড ক্রিয়েট আ নয়েসেন্স, ইট উড ক্রিয়েট আ কাইন্ড অফ নয়েজ, বা একটা 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 হইচই তৈরি করতে পারে। ইট কুড ক্রিয়েট আ মেস। সো দে কাম দ্য লিটল, তারা একটু শান্ত হলো, বা তাদেরকে একটু শান্ত করা গেল। ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা বলা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি, তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজিকে, টু সি গান্ধীজি বিফোর দি ফিউনারাল। ফিউনারাল মানে হচ্ছে শেষকৃত্য, হ্যাঁ, তার যে শেষকৃত্য, মৃত্যুর পর যে রিচুয়ালটা করা হয়, তো সেই রিচুয়ালের কথাই বলছে, দিস ইজ কল দি ফিউনারাল। হ্যাঁ, তো সেই শেষকৃত্যের আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। যখন এই অ্যানাউন্সমেন্টটা করা হলো, তখন একমাত্র মানুষজন একটু শান্ত হলো। কারণ তার আগে তারা কী চেয়েছিল? দে উইশ টু এন্টার ফোর্সফুলি ইনটু দি বিড়লা হাউস সো দ্যাট দে কুড সি গান্ধীজি ফর দি লাস্ট টাইম। তো তারা বিড়লা হাউসে ঢুকতে চাইছিল কেন? দে ডিডেন্ট হ্যাভ এনি রং ইন্টেনশন, তাদের খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। রাদার দে উইশ টু সি দেয়ার গ্রেট লিডার ফর দি লাস্ট টাইম বিফোর দি ফিউনারাল। তো যখন সেই প্রতিশ্রুতিটা দেওয়া হলো, ওয়েন ইট ওয়াজ প্রমিসড দ্যাট দে উড ডেফিনেটলি বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনারেল, তো তারা একটু শান্ত হলো। when one is faced with the shock of a loved one's death, তো ন্যারেটর কি বলছেন যখন একজন মুখোমুখি হয় দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ, কোনো একজন নিজের খুব কাছের মানুষের মৃত্যুর যখন মুখোমুখি হয়, ওয়ান উইম্পার মানে মানে এক ধরনের মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, যেটাকে আমরা সব বলি, ছবি, মানুষ কাঁদে এবং তার মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, বলছে হোয়াট উইল বিকাম অফ মি নাও, আমার কি হবে এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি তো আমাকে ছেড়ে চলে গেলেন, আমার এবার কি হবে। তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু কম বেশি প্রত্যেক সেই দুর্ভাগ্যজনক মানুষের মনে থাকে যারা তার নিজের আপনজনকে হারিয়েছেন। তো হোয়াট উইল বিকাম অফ মি নাও, আমার কি হবে এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, আমাকে ছেড়ে চলে গেলেন। দিস ওয়াজ সিওরলি দি কোয়েশ্চেন, এটা নিশ্চয়ই সেই প্রশ্নটা ছিল আপারমোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল। মর্নিং মানে যারা ল্যামেন্ট করছিলেন, বিলাপ করছিলেন, সেই সমস্ত মানুষদের মনে তখন যদি সবথেকে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থেকে থাকে, সেইটাই যে আমার এখন কি হবে যে তিনি ছেড়ে চলে গেছেন। কেন এই কথাটা বলছে? বিকজ আমরা দেখেছি গান্ধীজি প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দি ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া। হি was such an important figure that people were highly inspired with his ideals, with his কি বলবো, তার যে পলিটিক্যাল আইডিওলজি, সমস্ত কিছুতে মানুষ কিন্তু তাকে একজন লিডার এবং সর্বোপরি তাকে একজন অভিভাবক মনে করতো, গার্জেন মনে করতো। তাই জন্যই বাবা বলছে, বিকজ উই নো দ্যাট আওয়ার পেরেন্টস বা আওয়ার ফাদার, তারা কিন্তু আমাদেরকে পথ দেখায় আগামী দিনে চলার। তো গান্ধীজি অ্যাজ হি ওয়াজ এ লিডিং ফিগার অফ দি ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট, তো সেই সময়ে মানুষকে পথ দেখিয়েছেন তিনি। হ্যাঁ, হি ডাইরেক্টেড পিপল দি রাইট ওয়ে অফ মুভিং। তো হঠাৎ বাপুর মৃত্যুর পর মানুষ যেন দিশেহারা হয়ে পড়ল যে
হু ইজ গোয়িং টু ডাইরেক্ট আওয়ার ওয়ে নাও, এখন আমাদের পথকে দেখাবে, কারণ তিনি তো আর নেই, হি ইজ নো লঙ্গার হিয়ার। সো হু উইল ডাইরেক্ট আওয়ার ওয়ে, হু উইল গাইড আস টু মুভ অন টু আ রাইট ডিরেকশন। তাই জন্য প্রত্যেকের মনেই একটা প্রশ্ন যে আমাদের কি হবে। দে লুক লাইক লস্ট চিলড্রেন, যেন শিশু হারিয়ে গেছে, তার পিতামাতার যে ছায়া বা বলতে পারো যে শেড অফ দি পেরেন্টস, সেটা যেন হারিয়ে গেছে, তারা হারানো শিশুর মতো তাদেরকে দেখতে লাগছিল। এখানে দে বলতে কারা? দি পিপল হু ফলোড গান্ধীজিজ আইডিয়ালস, বা এখানে খুব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি সমস্ত ভারতবাসী যারা বাপুকে ভালোবাসত। অল দি ইন্ডিয়ানস হু লাভড বাপু ডিয়ারলি, তাদেরকে কিন্তু অবশ্য এখানে দে বলতে যারা বিড়লা হাউসের চারপাশে এবং বিড়লা হাউসের মধ্যে ছিল, যাদের কবি যাদের লেখক দেখতে পাচ্ছিলেন তাদের কথা বলছেন, বাট এটা সম্পূর্ণ ভারতবাসীর কথাই বলা হচ্ছে যারা গান্ধীজিকে ভালোবাসতেন। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট, আমরা বসেছিলাম তো আমাদের মনের মধ্যে এই প্রশ্নটাই ছিল। স্টিল শকড, তখনও যেন আমরা শকড, আমরা তখনও যেন অবাক, অ্যান্ড আনবিলিভিং, তখনও বিশ্বাস করতে পারছিলাম না, দ্যাট রিয়েলি গান্ধীজি ওয়াজ নো লঙ্গার বিটুইন আস, আমাদের মধ্যে যে গান্ধীজি নেই এইটা যেন আমরা বিশ্বাস করতে পারছিলাম না। উই লিসেন টু দি ব্রডকাস্ট, আমরা বেতার, তখন বেতার তরঙ্গের একটা ব্যবহার চলছে, রেডিও যেটাকে বলা হয়, তো সেই বেতারে আমরা শুনলাম, টেলিং দি পিপল, সেই বেতারে খবরটা স্প্রেড করা হয়েছে। So the news has been spread and the broadcast telling the people of India that their বাপু was no more, যে তাদের বাপু কিন্তু আর বেঁচে নেই, এই খবরটা মানুষকে ব্রডকাস্টের মধ্য দিয়ে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছিল। So this is what unit 1 describes. The next units will be described on the next videos. Thank you.